আজকে সভা কি নিয়েছিল? মূলত আজকে আমাদের ডাবগ্রাম পি অঞ্চল আমাদের কমিটি ঘোষণা হয়েছিল। সেই অঞ্চল কমিটি সমস্ত সদস্যদেরকে আজকে সম্বর্ধনা দেওয়া হলো। তার সঙ্গে আমাদের পরিবারে আজকে এবিপি ছেড়ে আজকে বিজেপির যে অরূপ বিশ্বাস আমার ভাই, তাদের সঙ্গে 30 জন ছেলে আজকে আমাদের দলের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়ন এবং বিভিন্ন প্রকল্প দেখে আমাদের দলে যুক্ত হয়েছেন। আমাদের মধ্যে আজকে উপস্থিত ছিলেন আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের এসসি ওবিসি চেয়ারম্যান সুধা সিংহ চ্যাটার্জি, আমাদের ব্লকের সাধারণ সম্পাদক গরাইদা, আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের এই অঞ্চলের ধীরাজ ভাই। বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে আমরা এর আগে ডাবগ্রাম 1-এ হোক, আজকে ডাবগ্রাম 2B-তে আমরা দেখছি যে মানুষ মধ্যে একটা বিজেপির বিরুদ্ধে কিন্তু ক্ষোভটা উজাগার। আমাদের এখন বিভিন্ন দেখছি যুবরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে আর তারা আমাদের দল সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আর যে হারে আমরা দেখছি যে 15 থেকে 26 তারিখে যে যুব একটা প্রকল্প দিদি আমাদের জন্য নিয়ে আসছে, এই প্রকল্প পরে আরও অনেক যুব আমাদের দলের সঙ্গে যুক্ত হবে। আর আমরা আশা করি যে এইখানকার আমরা ডাবগ্রাম 2-এ আমাদের যুব শক্তি এবং তৃণমূলের শক্তিটাকে আমরা বাড়াতে পারব। আপনি আজকে তৃণমূল যুব কংগ্রেস জয়েন করলেন, আগে আপনি বিজেপিতে যুক্ত ছিলেন, কেন জয়েন করলেন তৃণমূল? আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে বিজেপি করছি, কিন্তু বিজেপির ভিতরে প্রচুর গল্প আছে। প্রচুর গল্প একটাই, যে তারা নেতৃত্ব দেয় তাদের মুখ চেনে মুখের ডাল দেখে। কারণ তারা নিজেদের মধ্যেই নিজেরা যারা আছে দায়িত্ব দেওয়ার তাদের নিজেদেরকে দেয়। যদি কোনো কাজকর্ম বা কোনো টাকা পয়সার লেনদেন যদি যা হয় সব নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়, কিন্তু সাধারণ মানুষ যারা থাকে তাদেরকে টোটালি পাবলিক হিসাবে ইউজ করা হয়। আমি দীর্ঘদিন ধরে এখানে বিজেপিতে অনেক দিন ধরে আমি ছিলাম। এখন আমি তৃণমূলে আসছি, কারণ তৃণমূলে আমি করিনি, কিন্তু তৃণমূল থেকে না করার কারণেও তৃণমূল থেকে প্রচুর আমি হেল্প পেয়েছি, প্রচুর সহায়তা পেয়েছি, অনেক কিছু পেয়েছি। আমি ঘর পেয়েছি, ঘর দিয়েছে। আগামীকালে আমাদের নির্মল পঞ্চায়েত ছিলেন, প্রধান ছিলেন, তিনি আমাদের যথেষ্ট সব কিছুতে হেল্প করেছে, আমাদের পাড়াতে আসে সব কিছু করে। তো তৃণমূল কংগ্রেস যদি আমাদের উন্নতি করতে হয়, তৃণমূলীয় কংগ্রেসের হাত, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরতেই হবে আমাদের। না ধরলে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে যা যা আছে আমাদের সব কিছু নষ্ট হয়ে যাবে। এই পরিবেশটাকে আর আমরা বাঁচাতে পারবো না। আমাদেরকে ভারতবর্ষকে আমাদের বাংলাদেশ বানাতে বেশি টাইম লাগবে না। তো আমরা যদি বাঁচতে হয় তৃণমূল কংগ্রেসের হাত ধরেই আমাদেরকে বাঁচতে হবে। সাধারণ মানুষকে কি বলবেন? এটাই বলবো, সাধারণ মানুষ অনেকেই জেগে গেছে, আরও জাগছে। যারা জাগতে পারেনি এখনও, তাদেরকে আঙ্গুল দিয়ে আমরা দেখিয়ে দেব যে জাগতে কিভাবে হয়। জেগে তোমরা পার্টি নির্দিষ্ট দেখে তোমরা জয়েন করো। বিজেপি কী করছে, তৃণমূল কী করছে, তোমরা নিজের চোখে দেখো। 15 বছর ধরে তৃণমূল ছিল আমাদের অঞ্চলে, প্রচুর কাজ করেছে। এখনকার দিনে আমাদের ড্রেনের মধ্যে নোংরা আবর্জনা, দুনিয়ার গন্ধ থাকা যাচ্ছে না। ড্রেন হয়েছে একদম নর্মালভাবে, ড্রেন এখনই ফাটল ধরে গেছে, প্রচুর ঘাটিয়া কাজ হচ্ছে। প্রধান তো কিছু বলার নাই, তাকে একটা বড় করে নমস্কার। তার ওখানে গেলে কথা তো বলাই যায় না, তার গেটম্যান রেখেছে বাইরে। আর কি বলবো, কিছুই বলার নাই। প্রধান বিজেপির প্রধান তো?